মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শিলচরে অসম সাহিত্য সভার তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের দ্বিতীয় দিনে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার জনগোষ্ঠীকে এক মঞ্চে এনে ভাষা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে ঐক্য ও সমন্বয় করার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্দেশে অতীতের বিভেদ ভুলে বাংলা ও অসমীয়া সংস্কৃতির মেলবন্ধনের উপর জোর দেওয়া হয়। অধিবেশনের শুরুতে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যার উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ। এতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, অসম সাহিত্য সভার সভাপতি ডক্টর বসন্ত কুমার গোস্বামী, বিভিন্ন সাহিত্য সভার প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী ও ছাত্রছাত্রীরা অংশ নেন। অসম সাহিত্য সভার এটা অধিবেশন বরাক উপত্যকাত এইটো আগ্রহ করেছিল, আর আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় তেখেতো আগ্রহ করেছিল যে বরাক উপত্যকার যাতে অসম সাহিত্য সভার একটা অধিবেশন। আর আজও এই দুইদিনীয়া এই অধিবেশন বিশেষকে আমার অসম সাহিত্য সভার সভাপতি ডক্টর বসন্ত কুমার গোস্বামী ডাঙ্গুরিয়া আর আমার প্রথম সম্পাদক দেবজিৎ বরা বা আমার অসম সাহিত্য সভার সভাপতি পদম রাজখোৱা মহোদয় তেওঁলোকে আমাক কৈছিলে যে আগন্তুক অধিবেশন বরাক উপত্যকাত হব। আর আজি এই পূর্ণ মুহূর্ত আমি এই তেওঁলোকক বা গোটেই অসম সাহিত্য সভাৰ সকলোকে ধন্যবাদ জনাইছো, বিশেষকৈ বৰাক উপত্যকাত এই সাহিত্য সভাৰ অধিবেশন কৰাৰ কাৰণে। আচলতে আজিৰ যিটো সাংস্কৃতিক শোভাযাত্ৰা অসম সাহিত্য সভাৰ ইতিহাসত বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ মাজত যি সমন্বয়, সেই সমন্বয়ৰ মই ভাবিছোঁ আজি বহু বছৰৰ পিছত এক প্ৰতীক ৰূপে চিহ্নিত হ'ব। ইয়াত জাতি, ধৰ্ম, বৰ্ণ, ভাষা নিৰ্বিশেষে সকলোৱে এটা কথা আজি প্ৰতিপন্ন কৰিলে যে অসমখন ভগ্নাংশ হ'লেও সাংস্কৃতিকভাৱে অসম ঐক্যৰ পথত আগবাঢ়িবলৈ সক্ষম হৈছে। সংস্কৃতিয়ে আমাৰ জাতিটো সদায় যে বান্ধি ৰাখিব, বৰাক উপত্যকাত এইটোৰ অধিৱেশনে এইটো প্ৰমাণ কৰি দেখুৱাইছে। বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ মাজত যি মান অভিমান আছিল, সকলো মান অভিমান মই ভাবোঁ আমাৰ এই যাত্ৰাই, সমন্বয়ৰ যাত্ৰাই আমাক সকলোক এক প্ৰথমতে মই অসম সাহিত্য সভা বসন্ত গোস্বামী সভাপতি ডাঙৰীয়া, আমাৰ দেৱজিৎ বৰা লগতে পুৰা কমিটিক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। এটা উদ্দেশ্য লৈ তেওঁলোকে ইয়াতে এই অধিৱেশনটো পাতিছে। যোৱা দিনত আমিও চিৰাঙত গৈ তেওঁলোকক আমন্ত্ৰণ জনাইছিলোঁ এই অধিৱেশন পতাৰ কাৰণে। এটা উদ্দেশ্য আমাৰ মাজত আছে, আমাৰ বৰাক উপত্যকা আৰু ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ মিলনৰ কাৰণে। মই ভাবোঁ যে আমাৰ এটা বহুত দিনৰ এটা দাবী আছিলে ইয়াত, এইটো মই মেগাজিনতো কৈছোঁ যে আমাৰ শ্বহীদৰ কাৰণে যোৱা 19 মে তেওঁলোকে শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছে ইয়াত আহি। আৰু আমাৰ এটা দাবী যে শিলচৰ ৰেলৱে ষ্টেচনটোৰ নামকৰণটো বাছাচৈ ষ্টেচন হ'ব লাগে। সেইটো কাৰণে আমি মেগাজিনতো Welcome to Swalkuchi, Assam's ancient silk village. Here, generations of artisans weave the precious muga and eri silk, fabrics known for their intricacy and natural shine. Experience the silent rhythm of the handloom, a tradition sustaining life and luxury. This is more than fabric, it's an art form,
ready for its next generation. Be a part of the biggest movement of Northeast India. Meghalaya, the abode of clouds. Known for Cherrapunji's rains, Mawlynnong's cleanest village, and the breathtaking living root bridges. A land where music flows through every street and nature embraces culture. But beyond its beauty, Meghalaya is also part of a larger journey, the Northeast Integration Rally. This rally isn't about speed, it's about discipline, adventure, and showcasing Northeast India's roads, culture, tourism, and unity. From Shillong to Cherrapunji, the rally explores Meghalaya's wonders, while also spreading messages on road safety, climate change, and cultural exchange. So when you think of Meghalaya, think beyond clouds. Think of a state that's part of a movement connecting the entire Northeast.